এই মেয়েটি মোবাইল চুরি করার জন্য একটা অদ্ভুত কৌশল ব্যবহার করে। সে তার পিছনে একটা ডাবল সাইডের টেপ লাগিয়ে নেয়। এরপর একজন ধনী ব্যক্তির কাছে গিয়ে কথা বলার ভান করে আর সুযোগ বুঝে একবার বসে মোবাইলটা তার নিজের সঙ্গে আটকে নেয়। আর অবাক করার মতো বিষয় হলো সেই ধনী ব্যক্তি তখন কিছুই বুঝতে পারে না। এরপরে তার সঙ্গে এসে বিষয়ে ফোনটিকে নিয়ে নিত। ধনী ব্যক্তি তখন ভুল বুঝে অন্যকে সন্দেহ করে। এদিকে মেয়েটি তখন কথা বলে তাদের মনোযোগ অন্যদিকে সরিয়ে রাখতো। পুরো কাজটাই তারা করতো চোখের পলকে আর খুবই নিখুঁত পরিকল্পনায়। তারা ফোনটা একটা বইয়ের মধ্যে লুকিয়ে রাখতো, পরে সেই বই নিয়ে সেখান থেকে সরে পড়তো। আর এভাবেই তারা বহুবার সফল হয়েছে। কিন্তু একদিন সবকিছু উল্টে যায়। মেয়েরা তখন ভুল করে অন্য একটা বই নিয়ে নেয়। পরে ফিরে এসে সঠিক বই খুঁজতে গিয়ে দেখে যে সেটি একজন বৃদ্ধার কাছে। তখন তারা নতুন একটা ফোন দিয়ে আটে। মেয়েরা তখন বৃদ্ধার সামনে বসে বই পড়ার অভিনয় করে আর তার সঙ্গে তখন কর্মচারী সেজে বৃদ্ধার মনোযোগ সরানোর চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে মেয়েটি তখন টেবিলে লাথি মেরে বিশৃঙ্খলা তৈরি করে যেন সুযোগে বইটি বদলে নিতে পারে। কিন্তু এবার তাদের পরিকল্পনা ভেস্তে যায়। বৃদ্ধার সঙ্গে সঙ্গে তাকে ধরে ফেলেন। তখন তার সঙ্গী জোর করে বইটি ছিনিয়ে নিতে চায়, কিন্তু দেখে যে ভিতরে কিছুই নেই। ঠিক তখনই ধনী ব্যক্তি পুলিশ নিয়ে সেখানে উপস্থিত হয়। আসলে তারা শুরু থেকেই সবকিছু বুঝে গিয়েছিল আর বৃদ্ধা ইচ্ছা করে তাদের সময় নষ্ট করছিল। শেষ পর্যন্ত তখন দুই চোরই ধরা পড়ে আর তাদের জন্য অপেক্ষা করছিল আইনের কঠোর শাস্তি।